শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিওতে নবম শ্রেণীর সাময়িক সামষ্টিক মূল্যায়ন কাজ 3 এর ভিডিওটি দেখবো। যারা আগের ভিডিওটি দেখেননি, আগের দুইটা ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে 9 এর, সেগুলো দেখে নিতে পারো ক্লাস 9 এর প্লেলিস্ট থেকে। এখানে প্রতিবেদন লিখতে বলা হয়েছে, তো আমরা প্রশ্নটি দেখি। প্রশ্নের কাজ 3 এ বলা আছে, তোমার বিদ্যালয় বা এলাকার একটি ইতিবাচক উদ্যোগ চিহ্নিত করো। ইসলামের নির্দেশনা, বিধিবিধান ও রীতিনীতির আলোকে ইতিবাচক উদ্যোগটির স্বরূপ, উদ্যোগ গ্রহণের কারণ ও ফলাফল বিশ্লেষণ করে একটি প্রতিবেদন লিখো। এটা আমরা কিভাবে লিখতে পারি দেখো। প্রতিবেদনের নাম দিব প্রথমে, স্থানীয় যুবক উন্নয়ন প্রকল্প। উদ্যোগের স্বরূপ, আমাদের এলাকায় স্থানীয় মসজিদ কমিটি ও সমাজসেবা সংগঠন মিলে স্থানীয় যুবক উন্নয়ন প্রকল্প নামে একটি উদ্যোগ গ্রহণ করেছে। এই প্রকল্পের আওতায় বেকার যুবকদের জন্য বিনামূল্যে বিভিন্ন দক্ষতা উন্নয়ন কোর্স পরিচালনা করা হচ্ছে, যেমন কম্পিউটার প্রশিক্ষণ, সেলাই প্রশিক্ষণ, কারিগরি শিক্ষা ইত্যাদি। প্রকল্পটি এলাকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে গৃহীত হয়েছে। এবার আসি, এখানে বলা হয়েছে যে এই প্রকল্পের উদ্যোগের স্বরূপ লিখছি প্রথমে, উদ্যোগ গ্রহণের কারণ লিখতে হবে। উদ্যোগ গ্রহণের কারণ লিখতে পারি যে বেকারত্ব দূরীকরণ, এলাকায় বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা, অপরাধমূলক কার্যকলাপ হ্রাস। বেকারত্বের কারণে এলাকায় অপরাধমূলক কার্যকলাপ বৃদ্ধি পাচ্ছিল। অর্থনৈতিক উন্নয়ন, এলাকার যুবকদের দক্ষতা উন্নয়ন করে তাদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। তারপর বলা হয়েছিল যে ইসলামের আলোকে এটার ফলাফল বিশ্লেষণ, ইসলামী নির্দেশনা রীতিনীতির আলোকে বিশ্লেষণ। ইসলামে কর্মের গুরুত্ব ও প্রয়োজনীয়তা, ইসলাম কাজকে ইবাদত হিসাবে বিবেচনা করে এবং হালাল জীবিকা উপার্জনের প্রতি গুরুত্ব দেয়। কোরআনে বলা হয়েছে, আর মানুষ সে কি পেয়েছে তার জন্যই তার প্রচেষ্টা করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ যদি একটি রশি নেয় এবং তার সাহায্যে কাঠ সংগ্রহ করে এবং তা বিক্রি করে, তাহলে সে দানের জন্য হাত পাতার চেয়ে ভালো কাজ করেছে। সহিহ বুখারী। এবং সর্বশেষ ফলাফল বিশ্লেষণ করতে বলা হয়েছে প্রতিবেদনের। ফলাফল হিসেবে আমরা লিখতে পারি কর্মসংস্থানের সুযোগ, অনেক যুবক প্রশিক্ষণ গ্রহণ করে নিজ নিজ কর্মসংস্থানের ব্যবস্থা করতে পেরেছে। অপরাধ কমে এসেছে, অপরাধমূলক কার্যকলাপ হ্রাস পেয়েছে। অর্থনৈতিক উন্নয়ন, স্থানীয় ব্যবসা ও শিল্পে নতুন কর্মী সরবরাহ বৃদ্ধি পেয়েছে। সমাজে সচেতনতা বৃদ্ধি, এলাকাবাসীর মধ্যে সচেতনতা ও সম্প্রীতি বৃদ্ধি পেয়েছে। এই ছিল শিক্ষার্থীদের কাজ 3 এর অ্যান্সার। পরবর্তী ভিডিওতে তোমরা কাজ 4 এর অ্যান্সারটি পেয়ে যাবে। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এই ভিডিওতে একটা লাইক দাও এবং কমেন্টে জানিয়ে দাও পরবর্তী ভিডিও তোমাদের প্রয়োজন আছে কিনা। যারা আমাদের তালুকদার একাডেমি ফেসবুক পেজটি এখনো লাইক দাওনি, তারা তালুকদার একাডেমি ফেসবুক পেজটিকে লাইক দিতে পারো। তোমরা ফেসবুকে গিয়ে তালুকদার একাডেমি লিখে সার্চ দিলে তোমরা আমাদের এই পেজটি পেয়ে যাবে। এটি 39,000 লাইকস এবং 88,000 ফলোয়ার্স একটি পেজ। তোমরা এখানেই তোমাদের মূল্যায়নের সকল কার্যক্রমের বিষয়ে প্রশ্ন করতে পারবে এসএস অপশনে গিয়ে, এবং আমাদের বেশ কিছু মজার মজার রিলসও আপলোড করা হচ্ছে এবং ভিডিওগুলো আপলোড করা হচ্ছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। অনলাইনে কেনাকাটা করতে পছন্দ করো, দারাজের একটি গ্রুপ আমাদের খোলা হয়েছে, তোমরা চাইলে এই গ্রুপে যুক্ত হতে পারো। গ্রুপের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো দারাজের এই যে টেলিগ্রাম গ্রুপটি, দুটি গ্রুপ রয়েছে, একটা টেলিগ্রাম একটি হোয়াটসঅ্যাপ, যে কোনো একটা যুক্ত হয়ে দিলে পারো। এখানে তোমরা দারাজের কখন কোন অফারটি দেয়, কখন কোন অফারে তোমরা ভালো সুযোগ নিতে পারো। যেমন এখানে একটি দেখতে পাচ্ছ, এখানে একটি দোলনা রয়েছে, এটি 1150 টাকা দাম, কিন্তু তোমরা চাইলে 225 টাকা কিনতে পারো। সেটি কিভাবে কিনতে পারবে, কখন এই অফারটি থাকবে, কতজন এই অফারটি নিতে পারবে, সে সম্পর্কে বিস্তারিত এই গ্রুপে বলা আছে। তোমরা চাইলে এই গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো।